আমি বি নম্বরটি করি, নিচে আছে। তাহলে ধরি একটি মূল আলফা, মানে বা মূলদ্বয় আলফা বিটা। এখন যদি আলফা ইকুয়াল টু এরকম হয় 1/2 + 3i, তাহলে আলফার মানটি কত হয়? 2 - 3i দিয়ে উপরে নিচে গুণ করলাম, 2 - 3i দিয়ে উপরে নিচে গুণ করলাম, তাহলে নিচে কত হবে? 2² - 3i এর স্কয়ার, তার মানে 4, এখানে 9 আর 4 13, 1/13 2 - 3i। এটা কি ঠিক আছে? আলফার মান আমি যে কাজটি করেছি এটা পারো তো? জি স্যার। আচ্ছা, এখন বিষয়টা হলো যে আমরা জানি অমূলদ এবং কাল্পনিক মূল এরা জোড়ায় জোড়ায় থাকে, সুতরাং বিটার মান হবে 1/3। এই কথাটা এখানে লিখতে হবে যে আমরা জানি জটিল মূল জোড়ায় জোড়ায় থাকে, জটিল মূল জোড়ায় থাকে, ফলে আমাদের বিটার মান হবে এটি, এখানে শুধু প্লাস হবে, যেহেতু উপরেরটা মাইনাস ছিল তাই এটার মান প্লাস হবে। তাহলে আলফা বিটা হয়ে গেল। তাহলে নির্ণয় সমীকরণ কি হবে? নির্ণয় সমীকরণ তো জানোই, x² - আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। এখন আলফা প্লাস বিটা ক্লিয়ার? জি স্যার। আর অন্যগুলো এ, সি এবং ডি, এগুলো যেহেতু উপরে আছে, এই যে উপরের এই কাজটুকু এর করা লাগবে না। আর কোনো সমস্যা? না স্যার। স্যার, সাথে 7 নম্বরে ওই যে অন্তর্ফলের পরম মান আছে, তাহলে স্যার ওইটা প্লাস মাইনাস হবে না? কেন প্লাস মাইনাস হবে? স্যার পরম মানের থেকে বের করলে প্লাস মাইনাস হয় না? পরম মানের থেকে বের করলে, তোমাকে বললো ঢুকাতে, তুমি বের করবা, তাহলে কেমন হইলো? ও আচ্ছা, বুঝছি স্যার। আর স্যার ওই যে 10 নম্বরে স্যার সমীকরণের অভিন্নতার কারণটা স্যার আরেকবার বলবেন? আর একবার প্রশ্নটা না করে আমি তো আর কি বলবো। বলেছিলাম মূলদ্বয়, উভয় সমীকরণের মূলদ্বয় ভিন্ন হওয়ার পরেও এদের যোগফল ও গুণফলের মান সমান হওয়ার কারণে সমীকরণ দুটি অভিন্ন হবে, এটি বলেছিলাম। কথা বোঝা গেল? জি স্যার। মানে মূল জোড়া ভিন্ন, বাট তাদের যোগফল এবং গুণফল সমান। এই কারণে এই 20 নম্বর কেউ করেছো? আমাদের বইয়ে স্যার অত নেই। এইটা নাই আমাদের বইতে। স্যার চেষ্টা করছি বাট পারি নাই। এখানে বলছে দেখো, আলফা স্কয়ার ইকুয়াল টু 5 আলফা মাইনাস 3, বিটা স্কয়ার ইকুয়াল টু 5 বিটা মাইনাস 3। এই দুটো যে সমীকরণ, এদের একটা সিমিলারিটি আছে, বুঝতে পারছো? এই দুটো সমীকরণের একটা সিমিলারিটি আছে, অর্থাৎ আমরা যদি আলফা বিটাকে চলক ধরি, যদি এরকম ধরি এক্স ইকুয়াল টু আলফা বিটা, তাহলে দুইটা সমীকরণকেই আমি লিখতে পারি এটি এক্স স্কয়ার ইকুয়াল টু 5x মাইনাস 3। ফলে যেহেতু এক্স এর মান আলফা বিটা, তাহলে এই সমীকরণের সমাধান এই দুইটা, আলফা এবং বিটা। আলফা বিটা হচ্ছে এই সমীকরণের সমাধান। বোঝা যাচ্ছে এবার? দেখো তো,
আলফা স্কয়ার ইকুয়াল টু 5 আলফা মাইনাস 3 এবং বিটা স্কয়ার ইকুয়াল টু 5 বিটা মাইনাস 3, একই সেম টাইপের জিনিস। সুতরাং আলফা বিটাকে যদি আমি এক্স দিয়ে প্রতিস্থাপন করি তাহলে আমাদের দুইটা সমীকরণই দাঁড়ায় এক্স স্কয়ার ইকুয়াল টু 5x মাইনাস 3। ফলে আমরা বলতেই পারি যে এক্স স্কয়ার ইকুয়াল টু 5x মাইনাস 3 এই সমীকরণের মূল দুটি হচ্ছে আলফা বিটা। তাই আলফা বিটার মান এখানে বসালে ওই দুইটা সমীকরণ পেয়ে যাই। এখন এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে এই মূল বিশিষ্ট সমীকরণ কেমন হবে, প্রশ্ন হচ্ছে এটা। সুতরাং এখান থেকে আলফা প্লাস বিটা বের করবা, আলফা বিটা বের করবা এবং তার সাহায্য নিয়ে এদের যোগফল এবং গুণফল বের করে সমীকরণ করবা, যেটি এই উপরের অঙ্কগুলোতে করেছে। বোঝা গেছে? আর এখানে তো আর কিছু দেখছি না, এগুলো বাকি সবগুলো পারার কথা। এবার চলে যাও, কি যেন একটা বাদ ছিল, কত নম্বর বাদ ছিল? 5। এটার অবস্থা এমন হয়েছে কিছু মুছে ফেলি নাকি? দেখো কিছু মুছে। তো এখানে আমরা দেখছি যে এই সমীকরণের মূল দুটো যদি আলফা বিটা হয় তাহলে এই সমীকরণের মূলগুলোকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এই অঙ্কগুলো আমরা করব কি করে? অঙ্কের সমাধান করে দেওয়াটা জরুরি না, আমি বারবার বলেছি। অঙ্কটা দেখে বুঝতে পারা যে আসলে এদের মিল অমিল কোথায় আছে। এক মিল আছে চলকে, চলক তো এক্স দিয়ে লিখলেও হয়, ওয়াই দিয়ে লিখলেও হয়, জেড দিয়ে লিখলেও হয়। সুতরাং চলকের মিল থেকে কোনো লাভ নেই। মানে তোমার বাড়ি তুমি ইট বালি সুরকি সিমেন্ট দিয়ে তৈরি করো, রড দিয়ে তৈরি করো, আর একজনের বাড়িও ইট বালি সিমেন্ট সুরকি রড দিয়ে তৈরি করো, এতে কোনো লাভ নেই। কে কোন মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছে, কে কিভাবে এটা কাজে লাগাচ্ছে, কত খরচ করছে, তার উপর ভিত্তি করে বাড়ি আলাদা হয়ে যায়। অর্থাৎ চলকের উপর নির্ভর করছে না। তাহলে নির্ভর করছে, আমরা এই চ্যাপ্টারে দেখেছি আগে থেকেই যে সমাধান নির্ভর করছে ধ্রুবকের উপর, এবিসি এর মানের উপর। সুতরাং এখানে এবিসি আছে, এখানেও এবিসি আছে, এবিসির মানে কিছু সিমিলারিটি আছে। তার মানে এদের যোগফল গুণফল, এখানেও মূলগুলোর যোগফল গুণফলের কিছু সিমিলারিটি আছে বা কাছাকাছি আছে, ঘুরাই ফিরাই একটার মাধ্যমে আরেকটাকে প্রকাশ করা যাবে। তো এর মূল যদি মানে এখানে এক্স এর মান যদি আলফা বিটা হয় তাহলে এখানে এক্স এর মান কত হবে, এটি হলো কথা। শুধুমাত্র আলফা এবং বিটা দিয়ে প্রকাশ করো, মানে এখানে এক্স এর মান তোমাকে বের করতে হবে আলফা বিটার মাধ্যমে। মানে হয়তো এক্স এর মান হয়তো এ আলফা না লিখে আমি k1 আলফা আর হয়তো আরেকটা হচ্ছে k2 আলফা বিটা, এই টাইপের হবে। আলফা বিটা দিয়ে প্রকাশ করতে হবে, মূল কথা হলো এটা। কে এর কোনো কথা না, কিন্তু অতএব বলতে এখানে কোনো একটা সংখ্যা আছে, আমি আর কিছু বুঝাচ্ছি না। যাই হোক, তো এখন এটা যদি হয় তাহলে প্রথম সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, প্রথম সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। এখন এই যে বি বাই এ সি বাই এ এইটা যদি আমি এখানে পেতে পারি তাহলে আলফা বিটা দিয়ে রূপান্তর করতে পারি। আবার বলি, এই সমীকরণে যদি কোথাও বি বাই এ বা সি বাই এ থাকতো তাহলে মানে এ যদি কারো নিচে থাকতো তাহলে পেয়ে যেতাম। তো সহজেই কাজটি করা যায়। আমি যদি এ দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে প্রথমটা হয় সি বাই এ, তোমরা সাজিয়ে লিখো,
এক্স স্কোয়ার মাইনাস 2b/a এক্স প্লাস 4। এই সমীকরণটা লিখে এটাকে a দিয়ে ভাগ দিয়ে দিলাম। এখন দেখো অটোমেটিক্যালি আমাদের c/a মানে আলফা বিটা স্কোয়ার, এখানে আছে 2b/a এর মান তাহলে প্লাস হয়ে যাবে আলফা প্লাস বিটা এক্স প্লাস 4 ইকুয়াল 0। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? কারো বুঝতে সমস্যা আছে? না স্যার। না স্যার বুঝেছি না স্যার। এখন আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস 2 আলফা এক্স প্লাস 2 বিটা এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। সুতরাং এখানে আলফা এক্স কমন নিলে হয় বিটা এক্স প্লাস 2, তাহলে বিটা এক্স প্লাস 2 একটা হবে, আর এখানে আলফা এক্স কমন যায়, এখানে কমন যায় 2 ইকুয়াল টু 0। ফলে এক্স এর মান -2 আলফা -2 বিটা। আমাদের প্রশ্ন ছিল এই সমীকরণের মূলদ্বয়কে, তার মানে এক্স কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। জাস্ট শেষ লাইনে যে 20% স্টুডেন্ট লিখে রাখে আলফা ইকুয়াল টু -2/x, বিটা ইকুয়াল টু -2/x, এটা সম্পূর্ণরূপে ভুল। এই অঙ্কটার শেষ লাইন ভুল করলে আর কোনো নম্বর পাবে না তুমি। তার কারণ হলো তোমাকে মূলকে প্রকাশ করতে বলছে, এক্স এর মান নির্ণয় করতে বলেছে, তুমি আলফার মান নির্ণয় করলে। এই ভুলটা যেন না হয়। বুঝতে পেরেছো? জি স্যার। পরেরটাও তাই, তবে এখানে তোমাকে কাজ করতে হবে যেটা বলতে, এখানে c/a যদি আনতে হয় কত দিয়ে ভাগ করতে হবে? a স্কয়ার। a স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। সুতরাং এটাকে a স্কয়ার দিয়ে ভাগ করবা, করার পরে এই যে এরকম লাইন আসবে, সেখানে মান বসাবা। আমি এটা আর করে দিলাম না। এই 3 নম্বর অঙ্ক, এটা এর ভিতরে ঢুকানোর কোনো অর্থই নেই, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, সিম্পল ভাবে করা যাবে। 4 নম্বর অঙ্কটা নতুন কিছু না। নতুন কিছু না কেন বলছি, তার কারণ হলো যে এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা, তাহলে এখান থেকে তুমি আলফা প্লাস বিটা বের করবা এবং আলফা বিটা বের করবা। এই সমীকরণের মূল হচ্ছে গামা ডেল্টা, তাহলে গামা প্লাস ডেল্টা বের করবা আর গামা ডেল্টার মান বের করবা। করার পরে এটাকে ডাইরেক্ট গুণ করে দিবা, গুণ করে দিয়ে সূত্র ফেলে এই যে এর মানগুলো বসায় দিলে উত্তর হয়ে যাবে। এটা গুণ করতে হবে, এটার মান নির্ণয় করতে হবে, মূল কথা। আলফা স্কয়ার হবে, বিটা স্কয়ার হবে, তারপরে গুণফল যা হয় সেখান থেকে আলফা প্লাস বিটার মান, গামা প্লাস ডেল্টার মান, বা আলফা বিটা গামা ডেল্টার মান বের করবা। জাস্ট করে গেলেই হয়ে যাবে, এটা কিছু নাই এখানে। প্রতীকের মাধ্যমে আছে, এই জন্য পি, P1, কিউ, Q1 এইসব লেখা আছে। লাস্ট অঙ্ক এখানকার 5 নম্বরটা। তো 5 নম্বরে বলছে যে এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা এবং এই সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস ডেল্টা বিটা প্লাস ডেল্টা। তাহলে এই দুটো সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য কি? ডেল্টা। তো ডেল্টা যদি হয়, এটা যদি ডেল্টা ডেল যা খুশি বলো, ডেল্টার, তাহলে আমাদের এইরকম একটা অঙ্ক ছিল কোনো জায়গায় যে এই সমীকরণ এবং এই সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য যদি একটি ধ্রুবক হয়,
তাহলে প্রমাণ করো এটি ছিল না একটা জি স্যার এই যে 6 নাম্বার 6 হ্যাঁ 6 না 5 একটি ধ্রুবকের 6 ওই রকমই প্রায় না এটা তো দুইটা সমীকরণ এখানে একটা সমীকরণ ও আচ্ছা সুতরাং 5 বরং 4 বা 3 এগুলো কাছাকাছি 4 3 না 4 খানিকটা কাছাকাছি তো যাই হোক তো এটি কি করে করতে হয় সেটা তোমরা আগে করেছো তারপরেও আমি আরেকবার একটু বলে দিতে পারি যে প্রথমটা থেকে আলফা প্লাস বিটা বের করবা আলফা বিটা বের করবা দ্বিতীয়টা থেকে আলফা প্লাস ডেল্টা প্লাস বিটা প্লাস ডেল্টা এখান থেকে ওই আলফা প্লাস বিটার মান বসাবো বসালে পরে ডেল্টার মান বের হয়ে যাবে আমি বড় পদ্ধতি বলছি একটা ছোট পদ্ধতি আছে আর হলো আরেকটা বের করবা আলফা প্লাস আরেকবার বলেন শুনতে পাই নাই আমি বলেছি প্রথম সমীকরণের মূল দ্বয় যেহেতু আলফা বিটা বের করার পরে কি করতে যেহেতু প্রথম সমীকরণের মূল দ্বয় আলফা বিটা তাহলে আমি আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান বের করতে পারি তো জি স্যার দ্বিতীয় সমীকরণের মূল হচ্ছে আলফা প্লাস ডেল্টা এবং বিটা প্লাস ডেল্টা তাহলে এদের যোগফল বের করতে পারি এই যোগফলের ভিতর আলফা প্লাস বিটার মানটা বসাই দিবা আলফা প্লাস বিটা তাহলে ডেল্টার মান পেয়ে যাবো জি স্যার আবার এদের গুণফল আছে গুণফলের মান বের করতে পারি আমরা c/n যেটা বড় c বাই বড় a তাহলে এটা যখন গুণ করবা আলফা বিটা প্লাস ডেল্টা ইনটু আলফা প্লাস বিটা প্লাস ডেল্টা স্কয়ার ইকুয়াল টু বড় c বাই বড় a এখানে আলফা বিটা এবং আলফা প্লাস বিটার মান এবং ডেল্টার মান দেখো তোমার হাতে আছে আলফা প্লাস বিটার মান আলফা বিটার মান এবং এখানে ডেল্টার মান তিনটা মানই যদি এখানে বসায় দাও তাহলে এর উত্তরটি হয়ে যাবে এটি হয়ে যাবে একটু বড় হবে একটা ছোট নিয়ম আছে ছোট নিয়মটা মনে থাকবে কিনা তোমাদের ছোট নিয়মটা হলো একটু বলে দিই চেষ্টা করো না হলে আমি পরে করে দেব প্রথম সমীকরণের থেকে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ারের মান বের করব এখানে পারো না আলফা মাইনাস বিটা হোল স্কয়ার বের করতে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা থাকলে অর্থাৎ আলফা প্লাস তার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা দ্বিতীয় সমীকরণ থেকেও আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার বের করবা কি করে বের করবা সেটা বলি এটা বের করবা এরকম আলফা প্লাস ডেল্টা মাইনাস বিটা প্লাস ডেল্টা এর হোল স্কয়ার বুঝতে পেরেছো এটা এই লাইনটা ডেল্টা বাদ দিলে তো আলফা মাইনাস বিটাই থাকে আসলে এটা কিভাবে করা যায় এটাকে x ধরো এটা ধরো y তাহলে x মাইনাস y তার হোল স্কয়ার এর সূত্র হচ্ছে x প্লাস এটা x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 4x y এখন এখানে এই উপরের থেকে মান বসাই দিলে চলে আসবে এই যে এই মানগুলো আছে না যোগফল এই যে মূলদয়ের যোগফল এখানে আছে দেখো আর এই যে আছে গুণফল এর নিচে এই যে যোগফল এখানে উপরে সরি আর এই নিচেরটা হচ্ছে গুণফল সুতরাং
এটা চেষ্টা করলেই হবে। দুইটা নিয়ম বললাম, পরের নিয়মটা, আগের নিয়মটা আগে দরকার হলে করে নিও, পরের নিয়মটা করো। এই হলো কথা। তাহলে এদিক দিয়ে আমরা টাইপ 3 তে চলে যেতে পারি। টাইপ 3 তে কি 3 না 8, 8ও না 3ও না 7, কোশ্চেন নাম্বার হচ্ছে 8। এখানে দেখো বলছে যে এই যে সমীকরণগুলো আছে, এই সমীকরণগুলো যদি একটি সাধারণ মূল থাকে, এদের যদি একটি সাধারণ মূল থাকে তাহলে এটি প্রমাণ করো। তাহলে তুমি ধরে নিবা যে, তুমি ধরবা যে এরকম ধরি সাধারণ মূলটি আলফা, অতএব পি আলফা স্কয়ার প্লাস কিউ আলফা প্লাস 1 ইকুয়াল 0 এবং কিউ আলফা স্কয়ার প্লাস পি আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। ফলে বজ্রগুণন করে দিবা আলফা স্কয়ার বাই কিউ মাইনাস পি, আলফা বাই এদিকের গুণফল এটাও কিউ মাইনাস পি, 1 বাই পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। ফলে যদি আলফা স্কয়ার বাই 1, আলফা বাই 1 এটা থেকে উৎপাদক করে কিউ মাইনাস পি বাদ দিয়ে দিলাম। প্রথম দুটো থেকে আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু 1, পরের দুটো থেকে আমরা লিখতে পারি পি প্লাস কিউ, সরি আলফা ইকুয়াল টু মাইনাস অফ পি প্লাস কিউ। সুতরাং এই দুটো যদি একসাথে করি তাহলে আমরা বলতে পারি পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল 0। কথা কি বুঝতে পেরেছো? দেখো তো এখানে সমস্যা আছে কিনা। 1 নম্বরে আটের 1। না সমস্যা নেই, সমস্যা বুঝতে নেই। পারছি স্যার। আচ্ছা, 8 এর 2 যদি করো, 8 এর 2 যদি করো তাহলে বলছে এই সমীকরণের এবং এই সমীকরণের একটি সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে এইটা। তো এটা যখন এরকম করবা, 8 এর 2 যখন 8 এর 1 এর মতো করবা, তখন সম্ভবত মনে নেই তো অনেক দিনের, আলফার মান আসবে একটা হয়তো মাইনাসে, আর একটা আলফার মান আসবে হয়তো বি প্লাস সি। সামান্য এদিক ওদিক হতে পারে, হয়তো এখানে এ আসলো, এখানে মাইনাস অফ বি প্লাস সি আসলো, বা এখানে সি আসলো, এখানে এ প্লাস বি আসলো। মানে এখানে যেটা থাকবে এখানে সেই দুটা থাকবে না, একই নিয়ম, এজন্য আমি আর করছি না। তবে এরকম কাছাকাছি একটা কিছু হবে, বুঝতে পেরেছো? এই যে এই ফরম্যাটের হবে, এই ফরম্যাটের হবে, করলে এরকম হবে। ও সম্ভবত এখানে মাইনাসটা হবে না, আগেরটার মতোই হবে, মাইনাসটা হবে এখানে, এখানে হবে, এখানে হবে না, কারণ পরের অংশ আছে, তো আমি পরের অংশ করব বলে এটা রেখে দিয়েছি। সুতরাং পরের অংশের জন্য আমি দেখতে পাচ্ছি এই হওয়া লাগবে, ফলে একই জিনিস, সমস্যা নেই। এখন প্রমাণ করা যায়, তাহলে এই দুটোকে যদি একসাথে করি তাহলে আমি লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এক লাইনে এই দুটো সমান লিখলে এ প্লাস বি প্লাস সি 0 প্রথম অংশ প্রমাণ হয়ে গেল, আমার এই পর্যন্ত প্রমাণ হয়ে গেল। আরো প্রমাণ করো যে তাদের অপর মূলদ্বয়। তাহলে এই অংশ করার আগে আমার কাজ হচ্ছে অপর মূলদ্বয় কারা।
কথা বুঝতে পেরেছো? তাদের অপর মূলদ্বয়। এই দুটো সমীকরণে মোট কয়টা মূল আছে? এই দুটো সমীকরণে মোট কয়টা? হ্যাঁ, তিনটা। একটা সমীকরণে দুইটা মূল থাকলে দুইটা সমীকরণে চারটা মূল আছে, এই যদি বলতে হয় তাহলে ক্লাস 2 তে 3 তে পড়া উচিত। বুঝতে পেরেছো? সাধারণ মূল একটা আছে, সুতরাং এদের আর দুইটা মূল আছে, আর এই জন্য বলেছে অপর মূলদ্বয়। যাই হোক, তাহলে তাহলে আমার কথা শোনা যাচ্ছে? স্যার নেটে একটু সমস্যা করছিল। আচ্ছা, তো প্রথম সমীকরণে মূলদ্বয়ের গুণফল কত? মূলদ্বয়ের গুণফল কত? প্রথম সমীকরণে মূলদ্বয়ের গুণফল কত? মাইনাস বি। মূলদ্বয়ের গুণফল মাইনাস বি। ও না না না, সি 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 যোগফল ভাবছি। কত? এসি স্যার এ বাই বি হবে না? হ্যাঁ হবে। এসি হবে স্যার। নাকে তেল দিয়ে ঘুমাও তাহলে নিশ্চয়ই হবে, হবে না কেন? এ বাই বি হবে। এসি হবে। মূলদ্বয়ের গুণফল এসি। এসি বাই 1 ও যদি কেউ বলতো তাও মেনে নিতাম, সহজ প্রশ্নের উত্তরও দিতে পারে না। এখন এদের সাধারণ মূলটি ছিল আলফা, আমরা এই যে এখান থেকে দেখতে পাই, এখানে সাধারণ মূল আলফা। তাহলে প্রথম সমীকরণের দ্বিতীয় মূল কত? প্রথম সমীকরণের দ্বিতীয় মূল কত? মূলদ্বয়ের গুণফল এসি, সাধারণ মূলটি আলফা এ প্লাস বি প্লাস সি। এসি বাই আলফা। এসি বাই আলফা। আলফা মানে সাধারণ মূলটি হচ্ছে এ, আলফা না বলে এ বলো তাহলে বুঝতে সুবিধা হবে। মূলদ্বয়ের গুণফল হচ্ছে এসি, সাধারণ মূলটি এ, একটা মূল এ, সাধারণ মূল মানে একটা মূল। তাহলে দ্বিতীয় মূল কত? সি সি। তাহলে দ্বিতীয় মূল হচ্ছে সি। ঠিক একইভাবে এই সমীকরণে পরের সমীকরণের মূলদ্বয়ের গুণফল, আমি পুরোটা লিখলাম না, গুণফল হচ্ছে এবি, সাধারণ মূল হচ্ছে এ, তাহলে ওরও দ্বিতীয় মূল কত? বি বি বি। তাহলে দ্বিতীয় মূল বি, এর দ্বিতীয় মূল সি। এই হচ্ছে সেই অপর মূলদ্বয়। বলছিল তাদের অপর মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ এত হবে। সাধারণ মূল বাদে যে অপর মূলদ্বয় ছিল সেই, তাহলে একটা অপর যে দুইটা মূল ছিল তার একটা মূল হচ্ছে সি আর একটা মূল হচ্ছে বি। আমি আবার গোড়া থেকে বলি, এই সমীকরণের একটা মূল হচ্ছে এ, উভয়েরই একটা মূল এ, বাট এখানে গুণফল এসি একটা মূল এ, সুতরাং এর দ্বিতীয় মূল হচ্ছে সি। এখানে মূলদ্বয়ের গুণফল এ বি, একটি মূল এ, সুতরাং বাকি মূলটি হচ্ছে বি। একটা যদি এ হয় আর একটা নিশ্চিতভাবে বি। তাহলে এই যে দ্বিতীয় মূল সি, এর দ্বিতীয় মূল বি, এই সি এবং বি মূল বিশিষ্ট সমীকরণ কত হবে? তাহলে সি ও বি মূল বিশিষ্ট সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণ
কত হবে x স্কয়ার মাইনাস b প্লাস cx প্লাস bc ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি যে bc এর মান মাইনাস এ, ওই যে আমরা প্রথম থেকে x স্কয়ার মাইনাস a x প্লাস bc, দ্যাট ইজ x স্কয়ার প্লাস ax প্লাস bc ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের কি সিদ্ধ করে? ঠিক আছে, এখানকার বাকি অঙ্কগুলো একই রকম, এখানে নতুন কিছু নাই। সুতরাং এই 8 এর অঙ্কগুলো তোমরা করে ফেলবা। 8 এর এখানে এরকম অঙ্ক উদাহরণও দিয়ে একটা করেছো, এভাবে এই অঙ্কগুলো করে ফেলবে। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে এখানে? কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার, স্যার না ম্যাথের ক্লাসটা লাগতো। দেখা যাক কি করা যায়। স্যার এই লসাগু গসাগুর প্রোগ্রামটা কিন্তু সহজ আমার মনে হয়, ওই লিপ ইয়ার টিপিআর এসে। জি স্যার, সহজ অনেক। সহজ অনেক? স্যার স্যার স্যার, আমার কি হচ্ছে লিংকে ঢুকবো? আবার কেন কত অঙ্ক করেছি, আবার কিসের জন্য আজকে ছুটি? হ্যাঁ আজকে না, আজকের কোনো ইয়ে নেই, আজকে ছুটি তো আমি বললামই। শুধু বাড়ির কাজ এই যে দুইটা 5 এবং 8 না কত জানো? 8 এবং 5 আজকে ছুটি। আজকে এমনি করাবো না, এরপরে করলে আরো অনেক বেশি বাড়ির কাজ হয়ে যাবে। সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, 1 মিনিটের কম সময় আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।